ভালোবেসে কোনো ভুল করলেন পর্দার ফুলকি। আমার প্রতিটা ভালোবাসা ভেঙে পড়া ধারাবাহিক ফুলকি শেষ হতেই কোথায় হারিয়ে গেলেন দিব্যানী? এগুলো কেনই বা বললেন? হারিয়ে গেলেন কোনো এক অচেনা জগতে। ছোট পর্দার তুমুল প্রিয় ফুলকি বাস্তবে কত বয়স জানেন দিব্যানী? দিন কয়েক আগে শেষ হয়েছে ধারাবাহিক ফুলকি। সেই জায়গায় শুরু হয়েছে বেশ করেছি প্রেম করেছি। টিআরপি তালিকায় ভালো স্থানে থাকলেও খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে গিয়েছে সিরিয়াল। তাই খানিক মন খারাপ নিয়েও ধারাবাহিক শেষ হতেই বেড়াতে গেলেন অভিনেত্রী দিব্যানী মণ্ডল। বৃন্দাবনে পা রেখে সুন্দর মুহূর্ত ভাগ করে দিলেন প্রেমের বার্তা। একটি ভিডিও পোস্ট করেছেন দিব্যানী, যেখানে প্রেম মন্দিরে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে তুলে ধরেছেন তার মনের কথা। দিব্যানী লিখেছেন, আমার প্রতিটি ভালোবাসা, আমার প্রতিটি ভেঙে পড়া, মন খারাপ করা অনুভূতি, আমার বেঁচে থাকা, ফিসফিস করে বলা প্রতিটি প্রার্থনা, প্রতিটি চোখের জল লুকিয়েছি, সব পথই তার কাছে ফিরে গিয়েছে। আমি কৃষ্ণর থেকে এসেছি, আমি কৃষ্ণর জন্যই বেঁচে আছি এবং একদিন আমি তার মধ্যেই বিলীন হয়ে যাব, টুকটাক সব সময়ের জন্য। 7ই ডিসেম্বর ছিল ফুলকির সম্প্রচারের শেষ দিন। মন খারাপ সামলে আবারও নতুন ছন্দে ফেরার চেষ্টা করছেন তারা। হলুদ রঙের পোশাকে গোটা মন্দির ঘুরছেন দিব্যানী। সত্যি তার কাছে ভীষণ প্রিয়। তবে বছরের শেষ সময়টা একেবারে অন্যরকম কাটছে তার। বছর শেষ মাসটা যেন মিশ্র অনুভূতির এক আলতো স্পর্শ। হাসি আছে, একটু বিষাদ আছে, যা ছিল তা গেল, সব মিলিয়ে জীবনের গল্পটা লিখে চলেছি আমরা। তাই বলছেন ফুলকে, জীবন একটাই, তাই মন খুলে বাঁচি, হৃদয় ভরে ভালোবাসি, প্রতিটি মুহূর্তকে নিজের মতন করে অনুভব করি, আর কিছুর আগে নিজেকে ভালোবাসতে ভুলে যেও না। দর্শকদের এমনটাই আবেদন ফুলকির, অর্থাৎ দিব্যানীর। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ তিনি। প্রথম মেগাতে কাজ করার পরে ভীষণ জনপ্রিয় হয়ে যান। ডেবিউ সিরিয়াল ফুলকিতে কাজ করে রীতিমতো বাজিমাত করেছেন। টেলিনায়িকার ফ্যানেদের সংখ্যাও বিপুল। সে প্রমাণ মেলে তার সোশ্যাল পেজে চোখ রাখলেই। তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে এই টেলিপাড়া নায়িকাদের জীবনে কখন কি ঘটছে তা নিয়ে সকলের মধ্যে যেন বাড়তি কৌতূহল থাকে। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকেরই নজরে থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের নায়িকার বয়স কত, কারণ নায়িকাদের সঠিক বয়স জানা কঠিন। নেট মাধ্যমে প্রাপ্ত তথ্যও ভুল হয় বেশিরভাগ সময়। তবে এবার জানা গেল দিব্যানীর কত বয়স। আসলে সম্প্রতি জন্মদিন ছিল দিব্যানী মণ্ডলের। মধ্যরাতে বন্ধু বান্ধবরা জন্মদিন সেলিব্রেট করেন, তাও আবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। সে এক নস্টালজিক মুহূর্ত। এছাড়াও কেক কেটে উদযাপন হয়েছে। 21 বছর পূর্ণ হলো পর্দার ফুলকি। তার কেকের ওপর রাখা মোমবাতিতেও লেখা ছিল 21। আপনার কেমন লাগে ফুলকিকে? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।